সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মনে করুন আপনার আধার কার্ডটি হারিয়ে গেছে অ্যান্ড সেই আধার কার্ডের কোনো রকম জেরক্স আপনি রাখেননি, এমনকি আধার কার্ডের নম্বরটিও আপনি ভুলে গেছেন, কিন্তু এইসব সিচুয়েশনেও আপনি চাইছেন আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করতে। তো বেসিক্যালি আমরা যখন আধার কার্ড ডাউনলোড করতে যাই তখন আমাদেরকে আধার কার্ডের নম্বরটা চাওয়া হয়, কিন্তু আমরা আধার কার্ডের নম্বরটাও দিতে পারছি না। তার একটাই কারণ, আধার কার্ডটি আমাদের হারিয়ে গেছে, এমনকি আধার কার্ডের নম্বরটাও মনে নেই। তো কথা হচ্ছে, এইসব ক্রিটিক্যাল সিচুয়েশনেও আপনি আপনার আধার কার্ডটিকে কীভাবে ডাউনলোড করবেন, তাও আবার আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে, ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য ফ্রেন্ড, আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করছি। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে আপনি লিখে দিবেন মাই আধার। এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো মাই আধার লিখে যখনই আপনি সার্চ দেবেন, সর্বপ্রথম আপনার সামনে আধারের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু শো হবে। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। তো তারপরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। তো কথা হচ্ছে, হারানো আধার কার্ডের সর্বপ্রথম আমাদেরকে আধার কার্ডের নম্বরটিকে জেনারেট করতে হবে, অ্যান্ড সেই জেনারেট করা নম্বরটা দিয়ে কিন্তু আমাদেরকে আধার কার্ড ডাউনলোড করতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখব আধার কার্ডের নম্বরটিকে কীভাবে জেনারেট করতে হয়। যার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশান পাচ্ছেন আধার সার্ভিস। জাস্ট এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তো আপনাকে নিয়ে চলে আসবে আধার সার্ভিসের মধ্যে। তো এবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর 3 নম্বর অপশান যেটা আপনার সামনে শো হচ্ছে, রিটাইপ আধার, এরকম অপশান আপনাদের সামনে শো হবে। তো একটু নিচের দিকে দেখুন রিটাইপ লস্ট অর ফরগেটেন ইআইডি অ্যান্ড ইউআইডি, জাস্ট এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে মাই আধারের নিউ পেজে নিয়ে চলে আসবে। এবার এখানে আপনাকে বলা হচ্ছে আধার নম্বর আপনি যদি জেনারেট করতে চান, তো বাই ডিফল্ট দেখুন এখানে চেক লাগানোই আছে। কেউ কেউ আবার এনরোলমেন্ট আইডি নম্বরটাকে জেনারেট করতে যারা চান, তারা কিন্তু দেখুন এই 2 নম্বর অপশনটাতে চেক লাগিয়ে দেবেন। তো আমরা আধার কার্ডের নম্বরটিকে জেনারেট করব, যার জন্য সর্বপ্রথম অপশানটাতে আমরা চেক লাগিয়ে দেবো, বা বাই ডিফল্ট চেক লাগানো আছে। তারপরে পাচ্ছেন এন্টার নেম, আপনার নিজের নামটা কিন্তু এখানে এন্টার করতে হবে। তো চলুন নামটা এন্টার করে দিই। তো আপনারা নামটা এন্টার করবেন, আপনার আধার কার্ডে যে নামটা ছিল সেই নামটাই কিন্তু এখানে এন্টার করে দেবেন। কোনো রকম স্পেলিং মিস্টেক করলে কিন্তু চলবে না, ঠিক আছে? এটা মাথায় রেখে কাজটা করবে। তারপরে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারের জায়গায় একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। কোন মোবাইল নম্বরটা দেবেন? তো আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা যেই মোবাইল নম্বরটা ছিল সেই নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। অন্য কোনো নম্বর দিলে এই কাজটা আপনি করতে পারবেন না, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন। তার কারণ এখানে SMS যাবে বা একটা OTP যাবে, ঠিক আছে? তো আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন পাচ্ছেন ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটাকে নিয়ে এই ইন্টার ক্যাপচা ঘরে আপনাকে ফিল করতে হবে, ঠিক আছে? তো ক্যাপচা কোডটাকে চলুন আমি এখানে ফিল করে দিই। তো দেখুন ক্যাপচা কোডটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ ক্যাপচা কোডটা বুঝতে না পারেন, তাহলে দেখুন এখানে একটা রিফ্রেশ আইকন পাচ্ছেন। এই রিফ্রেশ আইকনে ক্লিক করে আপনারা কিন্তু পুনরায় একটা নতুন ক্যাপচা নিতে পারেন, ঠিক আছে? তো এই ক্যাপচা কোডটা বোঝা যাচ্ছিলো, যার জন্য আমি এটাকে রিফ্রেশ করলাম না। তো ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সেন্ড OTP, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। তো সেন্ড OTPতে যখনই ক্লিক করবেন, এখানে লিখছে OTP জেনারেট সাকসেসফুলি, মানে OTPটা জেনারেট হয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু চলে গেছে। জাস্ট আপনাদেরকে ওয়েট করতে হবে OTPটাকে নেওয়ার জন্য। তো এখানে দেখুন আমার OTPটা চলে এসেছে। OTPটা জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো আমার OTPটা কপি করা হয়ে গেছে। অ্যান্ড এখানে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ইন্টার OTP, এখানে আপনি ক্লিক করবেন। অ্যান্ড যে OTPটাকে আপনি কপি করেছিলেন সেই OTPটাকে এখানে আপনি দিয়ে দেবেন। তো OTPটা দিয়ে হয়ে গেলে পরে নিচের দিকে দেখুন একটা সাবমিট আইকন পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিট আইকনে যখনই ক্লিক করে দেবেন, এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে আপনাকে বলছে ইওর আধার নম্বর, লাস্টের 4 ডিজিট দেখাচ্ছে। তারপরে বলছে ইজ সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বারে আপনার আধার কার্ডের নম্বরটা সেন্ড করে দেওয়া হয়েছে। এমনকি দেখুন এখানে আধারের তরফ থেকে একটা মেসেজ চলে এসেছে। তো আমি সরাসরি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পর আমার মেসেজটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখুন সর্বপ্রথম যে আধারের মেসেজটা এসেছে এটাকে আমি ওপেন করছি। তো এখানে লেখা আছে ডিয়ার রেসিডেন্ট, তারপরে 12 সংখ্যার একটা নম্বর দিয়ে আছে। এখানে বলা হচ্ছে ইজ ইওর আধার কার্ড নম্বর, আপনাকে বলা হচ্ছে কি এটাই আপনার আধার কার্ড নম্বর। তো আধার কার্ডের নম্বরটাকে কপি করে নেওয়ার পর আপনারা পুনরায় চলে আসবেন সেই ক্রোম ব্রাউজারের মধ্যে। তো এইখানটাতে আপনারা চলে আসবেন। তারপরে উপরের দিকে দেখুন মাই আধার সেকশন পাচ্ছেন, একটা 4 ডট পাচ্ছেন, ঠিক আছে? এই 4 ডটে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন।
ফোর ডটে ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু লোডিং নেবে। এবার কথা হচ্ছে আমাদের আধার কার্ডের নম্বর কিন্তু জেনারেট হয়ে গেছে। সেই জেনারেট করা নম্বর দিয়ে এবার আমাদেরকে আধার কার্ডটিকে ডাউনলোড করতে হবে। তো আধার কার্ডটিকে ডাউনলোড করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন ডাউনলোড আধার, সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। যে আধার কার্ডের নম্বরটিকে আপনি কপি করলেন সেই আধার কার্ডের নম্বরটিকে কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো দেখুন আধার কার্ডের নম্বরটি আমি এখানে দিয়ে দিলাম। তো আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেওয়ার পর উপরে দেখুন ক্যাপচা কোড পাচ্ছেন, সেই ক্যাপচা কোডের নম্বরটা এই ঘরে আপনাকে দিয়ে দিতে হবে। তো ক্যাপচা কোডের নম্বরটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করে দেবেন উপরে দেখুন দেখতে পাচ্ছেন ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইওর আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর। ঠিক আছে, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে গেছে। ওখান থেকে ওটিপিটাকে আপনাকে কপি করতে হবে। তো এখানে দেখুন ওটিপি চলে এসেছে, জাস্ট এখান থেকে আমি ওটিপিটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর নিচের দিকে দেখুন ইন্টার ওটিপি সেকশন পাচ্ছেন। ইন্টার ওটিপিতে আপনাকে ওটিপিটা দিয়ে দিতে হবে। তারপর একটা সেকশন পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, জাস্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই কাজটা করবেন আপনি 1 মিনিটের মধ্যে। 1 মিনিট ওভার হয়ে গেলে কিন্তু কাজটা করা যাবে না। ঠিক আছে, তো এখানে লিখছে কনগ্র্যাচুলেশনস ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে গো টু ড্যাশবোর্ড করে দিতে পারেন বা এখান থেকে আপনি মিনিমাইজ হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি মিনিমাইজ হয়ে যাচ্ছি। মিনিমাইজ হওয়ার পর আপনার ফোন থেকে সরাসরি ফাইলস বা ফাইলস ম্যানেজারে চলে আসবেন। তো ফাইলস ম্যানেজারে আসার পর আপনি ডাউনলোড সেকশনটাকে ওপেন করতে পারেন বা ডকুমেন্ট সেকশনটাকেও ওপেন করতে পারেন। তো চলুন আমি সরাসরি ডাউনলোড সেকশনটাকে ওপেন করে দিচ্ছি। তো তারপরে দেখুন ই আধার এইমাত্র কিন্তু আমি ডাউনলোড করে এলাম, জাস্ট এর উপর আমরা ক্লিক করব। তো প্রথম যখন আপনারা আধার কার্ড ডাউনলোড করেন ওতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে। ঠিক আছে, এক কথায় পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে। তো দেখুন এখানে লিখছে দিস ফাইল ইজ প্রোটেক্টেড, মানে এই ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে। তো পাসওয়ার্ডটা কী হবে আধার কার্ডের? তো আপনার যেটা নাম সেই নামের প্রথম 4টে অক্ষর ইংলিশে ক্যাপিটাল লেটার এখানে দিতে হবে। তো আমার নাম বিশ্বজিৎ, জাস্ট আমি ফার্স্টে BISW দিয়ে দেবো। ঠিক আছে, তো BISW দিয়ে দিলাম, প্রথম 4টে অক্ষর ক্যাপিটাল লেটারে। তারপর আপনার যেটা ডেট অফ বার্থের যে সালটা, ঠিক আছে, সেই সালটা আপনাকে দিয়ে দিতে হবে। এক্সাম্পল 2000 বা 2004 সাল যেটাই আপনার জন্মসাল সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আপনারা দিয়ে দেবেন। তারপরে ওপেন আইকনে ক্লিক করে আধার কার্ডটিকে আপনি ওপেন করে নেবেন। তো এখানে দেখুন আমার আধার কার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবার এই আধার কার্ডের পাসওয়ার্ডটাকে যদি আপনি মনে করেন পার্মানেন্ট রিমুভ করব বা যে কোনো PDF ফাইলের আপনি যদি মনে করেন সারা জীবনের জন্য পাসওয়ার্ডটাকে রিমুভ করব, তো উপরে দেখুন আই বটমে একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন অ্যান্ড ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। ওখান থেকেই দেখে নেবেন যে কোনো PDF ফাইলের পাসওয়ার্ড সারা জীবনের জন্য কীভাবে রিমুভ করতে হবে। তো ফ্রেন্ড, আমি আশা করছি এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন কীভাবে আধার কার্ডের নম্বর জেনারেট করতে হয় অ্যান্ড সেই জেনারেট করা নম্বর দিয়ে কীভাবে নতুন আধার কার্ড ডাউনলোড করতে হয়। দেখুন এই কাজটা তখনই সম্ভব হবে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।